আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো দোয়া করার সময় আমরা অনেকেই যে ভুল করে থাকি। দোয়ার সময় এই ভুল আমরা কখনোই করব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না বা দোয়া করে না, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হন। আল্লাহ তাআলা সে বান্দাকেই বেশি ভালোবাসেন যে বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তার প্রয়োজন পূরণে দোয়া করে। কিন্তু দোয়া করার সময় সাধারণ মানুষ একটি ছোট্ট ভুল করে থাকে, যা কোনোভাবে কাম্য নয়। মানুষের উচিত দোয়া করার আগে প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা ও গুণ বর্ণনা করা, তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পেশ করা। কিন্তু মানুষ আল্লাহর প্রশংসা করলেও অনেক সময় ভুলবশত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পেশ করে না। আমরা যদি দোয়া করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ না পড়ি, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। এই ছোট্ট ভুলটির বিষয়ে হাদিসে এসেছে। হযরত ফালাদা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নামাজের মধ্যখানে দোয়া করতে শুনলেন, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তি তাড়াহুড়া করেছে। তারপর তিনি ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, তোমাদের কেউ নামাজ আদায় করলে সে যেন আল্লাহর প্রশংসা ও তার গুণগান করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে, তারপর তার মনের কামনা অনুযায়ী দোয়া করে। সুতরাং দোয়া করার আগে আল্লাহর গুণগান ও প্রশংসা করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করা জরুরি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মতে তাড়াহুড়া না করে আল্লাহর প্রশংসা ও প্রিয় নবীর দুরূদ পাঠের মাধ্যমে দোয়া করলে সে দোয়া অতি তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ধীরস্থিরভাবে আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়ে মনের একান্ত প্রার্থনাগুলো তার দরবারে পেশ করার তৌফিক দান করুন। আমিন।